मनोरे श्रीधरं संविधान। हमारे परमाराध्य जगद्गुरु श्री गुरुपाद पद्मेर महिमा महत्व अनंत अगाध। तो सुतरां आजके जे प्रसंग आज श्री राधा कृष्णचंद्र पंचमदोल महामहोत्सवे श्री विग्रह प्रतिष्ठा उपलक्षे जे प्रसंग से प्रसंग चेष्टा करब लक्ष्मीभूत थाकते प्रकाश करते। আমরা সকলে জানি যে গুরুপাদ পদ্ম শিশুর ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের আবির্ভাব পীঠ আবির্ভাব স্থান সাধারণত যেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে এটা ম্যাটার্নিটি রুম হিসেবে চিহ্নিত। এই জায়গাটায় এই সমগ্র এরিয়ায় ছিল গুরু মহারাজের তার নিজের বাড়ি ছিল পিতৃভিটে আমরা যেটি বলি বাবার বাড়ি। এই বাবার বাড়িতে যখনই আসি মন প্রাণ ভরে যায়। বাবার বাড়িতে আছে এর চেয়ে আনন্দ কি থাকতে পারে। ভজনের জায়গা আমি তো এখানে খুব ভালো থাকি। যখন সময় সুযোগ হয় চলে আসি সাধন ভজনের জায়গা। একবারে বাবার পারমার্থিক পিতার আশ্রয়ে নিশ্চিন্তে নিমগ্ন ভাবে নিষ্ঠা নিমগ্ন চিত্তে এখানে ভজনে নিয়োজিত হওয়া যায়। এই জায়গার বিশেষ মাহাত্ম্য ভজনের জায়গা, যার জন্যে আমাদের অকিঞ্চন ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি বারবার ছুটে আসতেন। অন্যান্য গুরুভাই অন্যান্য গুরু ভ্রাতারা সময় সুযোগ হলে তারা এই স্থান দর্শন করে যেতেন। কিন্তু ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ যখনই আমাদের মূল মঠ নবদ্বীপস্থ মূল মঠ শ্রী চৈতন্য সারস্বত মঠে এসে উপস্থিত হতেন, শ্রী গুরু মহারাজের সান্নিধ্যে উপস্থিত হতেন তাকে দর্শন করার জন্য, তার সঙ্গে তার অমূল্য সময় কাটানোর জন্যে। তখন সেখান থেকে সময় বার করে মানে আমাদের নবদ্বীপস্থ মূল মঠে থাকাকালীন ওখান থেকে তিনি প্রোগ্রাম বানিয়ে চলে আসতেন। তিনি প্রোগ্রাম বানিয়ে তিনি হাঁপানিয়া চলে আসতেন। সকালে বেরোতেন, সারাদিন ঘুরে ঘুরে পরিক্রমা করতেন এবং তারপরে সন্ধ্যের দিকে এখানে যে আমাদের অমরেন্দ্র প্রভু তথা অনঙ্গমোহন দাসাধিকারী প্রভুর তার গৃহে আতিথ্য স্বীকার করে প্রসাদ পেতেন। পেয়ে তারপর বিকেলে তিনি বিকেলে ঘাটে যাত্রা করে সন্ধ্যেই আবার মঠে উপস্থিত হলেন। নবদ্বীপ শ্রী চৈতন্য সারস্বত উপস্থিত সারাদিন সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত তিনি এখানে ঘুরে ঘুরে দর্শন করতেন। একবার পূজবা সমুদ্র পূজবা যাদব গোস্বামী মহারাজ জিজ্ঞেস করেছিলেন, সম্ভবত আমাকে একবার খেয়াল করছেন আমি ভেরিফাই করি, পূজবা আসলে যাদব গোস্বামী মহারাজ তাকে জিজ্ঞেস করেছিলেন অন্য আরো গুরু ভ্রাতা দাদা হাঁপানিয়া গিয়ে আপনি কি পাবেন? আপনি তো বেশ আমাদের নবদ্বীপস্থ বেশ চৈতন্য সারস্বত মঠে আরাম স্বাচ্ছন্দ্যে রয়েছেন। আপনি গুরু মহারাজ শ্রীধর দেব গোস্বামী মহারাজ শ্রীধর মহারাজের কৃপা সান্নিধ্যে রয়েছেন। ঘন্টার পর ঘন্টা তার সান্নিধ্যে থেকে হরিকথা রস আপনি আস্বাদন করছেন, হরিকথা অমৃত তো ভালোই আছেন। মাঝে মাঝে দেখে হাঁপানিয়া চলে যাচ্ছেন, হাঁপানিয়া বিশেষ কৃপা। তিনি উত্তর দিলেন, আমাদের শ্রীধর মহারাজের যে লেখনী আমি সেই লেখনীগুলি যখন পাঠ করি কীর্তন করি আমি সেই রূপ গোস্বামীর অভিন্ন রূপে তাকে দর্শন করি। ঠিক রূপ গোস্বামী প্রভুর অভিন্ন রূপে তার রূপ গোস্বামী প্রভুর যে রচনা অমৃত তার যে লেখনী অমৃত তার সঙ্গে অভিন্ন রূপে দর্শন করি। যেন শ্রী রূপ গোস্বামী প্রভুই যেন নতুন করে এই শ্রীধর মহারাজের মাধ্যমে রচনা করে গিয়েছেন অপূর্ব সমস্ত স্তবরাজি। সুতরাং এই অভিন্ন রূপে তাকে অনুভব করে তার যখনই আমি আসি তার আবির্ভাব পীঠকে আবার দর্শন করে যায়।
যিনি সর্বস্বামীর ধারা, বিশেষ করে শ্রী রূপ গোস্বামী প্রভুর ধারাকে তিনি যেভাবে শুদ্ধভাবে বহন করে নিয়ে চলেছেন, তথা আমাদের শ্রীল প্রভুপাদ, আমাদের গুরুপাদ পদ্ম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তাকে তার শেষ অপ্রকট লীলা কালে, অপ্রকট লীলার সময়ে তাকে দিয়ে শ্রী রূপমঞ্জরি পদ সেই মূল সম্পদ ভজন গীতি গাইয়ে আমাদের যে ইঙ্গিত করে দিয়েছেন যে শ্রী রূপ গোস্বামী শুদ্ধ রূপানুগ ধারা শ্রীধর মহারাজের মাধ্যমে প্রকটিত থাকবে এবং প্রসারিত হবে স্রোতস্বিনী নদীর মতো এই ধারা প্রবাহিত হবে। এই অনুভব করে এবং তার যে অপূর্ব লেখন, যখনই তার লেখনীকে আমি পাঠ করি, কীর্তন করি, আমাদের রূপ গোস্বামী প্রভুই রচিত স্তব কুসুমাঞ্জলি পাঠ করছি। এই অনুভূতি থেকে আমি হাঁপানিয়া কে দর্শন না করে থাকতে পারি না, যেন কোথাও অভাব থেকে যায়। বলেছেন যে আমি এসে যদি একবার শ্রীধর মহারাজের জন্মস্থান, তার আবির্ভাবটির দর্শন যদি করে না গেলাম, পরিক্রমা না করে গেলাম, কোথাও অভাব যেন থেকে যায়। তাকে রূপ গোস্বামী অভিন্ন রূপে দর্শন করেছি। আমাদের শ্রীল প্রভুপাদও সেই ইন্ডিকেশন বা সেই নির্দেশে আমাদের করে গিয়েছেন। আমার পরে শ্রীধর মহারাজ শুদ্ধ রূপানুগ ধারার ধারা বাহক হয়ে থাকলেন, শুদ্ধ রূপানুগ ধারা বহনকারী। একটু আগে আমাদের পরম সমাজ বলে গেলেন, এক একটি অ্যাসপেক্ট আছে, এক একটা অ্যাসপেক্টের উপরই যদি ব্যাখ্যা করে ভালো করে বলতে হয়, এখন 2 ঘন্টা কেটে যাবে এইরকম। সুতরাং এই হলো আবার আবির্ভাব পিছনে মাহাত্ম। পূজ্যবাদ যাযাবর গোস্বামী খুব প্রীত সন্তুষ্ট হয়েছিলেন তার ভিতরে, সত্যি তাই। আমার অকিঞ্চন শ্রীকৃষ্ণদাস বাবাজি মহারাজকে দেখেছি নবদ্বীপস্থ শ্রী চৈতন্য সারস্বত মঠে থাকাকালীন প্রতিদিন তিনি ওই সকাল 8টা নাগাদ ভোরে তো উঠতেন, ভোরে উঠে একবার সে ব্রহ্ম মুহূর্ত থেকে তিনি হরিনাম জপে রত হতেন, নাম ভজনে রত হতেন একবারে। তখন আমাদের এই যে এখানে এখন অফিস হয়েছে, তখন অফিস ছিল না, তখন বড় ঘর বলতাম ওটা, এত তো তখন বিল্ডিং হয়নি। ওই বড় ঘর, ওইখানটায় ওই বড় ঘর আর অরণ্যমঠের পাশের ঘর, এই দুটি ছিল বিশিষ্ট সাধু সন্তদের জন্য। গুরু মহারাজের বিশিষ্ট গুরু ভ্রাতারা এলেন, ভিভিআইপি ক্লাস সন্ত এলে, সাধু সন্ত এলে, ওই দুটি ঘরের মধ্যে তাদের অ্যাকোমোডেশন দেওয়া হতো। মনে আছে কৃষ্ণদাস বাবাজি মহারাজ বড় ঘরে থাকতেন, যেখানে এখন অফিস চলছে, তখন অফিস ছিল না, শুধু ওই ঘরে অনেকেই থেকে গিয়েছেন। তো সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে, ব্রাহ্ম মুহূর্ত থেকে তিনি হরিনাম জপ করতেন। প্রতিদিন তিনি 3 লক্ষ করে হরিনাম জপ করতেন। এইভাবে সকাল 8টা নাগাদ, প্রায় সকাল 8টার সময় তিনি প্রায় বেরিয়ে এসে আমাদের মন্দিরে উঠে যেতেন। আমাদের শ্রী বিগ্রহগণের শ্রী মন্দিরে উঠে অন্তত 1 ঘন্টা ধরে তিনি বিভিন্ন অপূর্ব সমস্ত স্তব করতেন। তার কণ্ঠ ছিল অত্যন্ত সুললিত, সুমধুর কণ্ঠে তিনি ছিল অধিকারী। সুমধুর কণ্ঠ তথা সুমধুর ভাব, এই উভয়ে সম্মিলনে সুমধুর ভাবে গাইতে গাইতে সুমধুর ভাবে নিমগ্ন হয়ে সুমধুর সুললিত কণ্ঠে তিনি বিভিন্ন সব স্তবরাজি তিনি গান করতেন নিবিষ্ট চিত্তে। কখনো খোল বাজিয়ে অপূর্ব সুন্দর মৃদঙ্গ বাজাতে পারতেন, কখনো তিনি আবৃত্তি করে দিতেন একবার সুমধুর সুললিত কণ্ঠে, ভাব ভরে, ভাব উদ্বেলিত বিভাবিত চিত্তে প্রায় ঘন্টাখানেক তার উপর প্রতিদিন তিনি স্তব করতেন, 8টা থেকে অন্তত 9টা। সেই তার স্তবরাজির মধ্যে খুব ভালো ভালো সমস্ত অপূর্ব শ্লোক থাকতো। শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা, ভক্তি রসামৃত সিন্ধু, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, ব্রহ্ম সংহিতা। সেই সঙ্গে সঙ্গে তার স্তবের মধ্যে গুরু মহারাজের রচিত প্রচুর সমস্ত শ্লোকরাজি সেখানে বর্তমান থাকত। কৃষ্ণদাস বাবাজি মহারাজের দ্বারা গীত, তার কীর্তনে, তার কীর্তিত
ওই স্তবগুলির মধ্যে গুরু মহারাজের রচিত অনেক স্তব থাকত, যথা প্রেমধাম দেব স্তোত্রমে কৃষ্ণ 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 নাম কীর্তনম রাম রাম গান রম্ব দিব্য ছন্দ নর্তনম যত্র তত্র কৃষ্ণ নাম গান লোক নিস্তরম প্রেমধাম দেব মেব নৌমি গৌর সুন্দর। এই স্তবটি প্রেম হেম দেব দেব আরেকটি প্রেমধাম দিব্য দীর্ঘ দেহ দেব নন্দিতম হেম কঞ্জ কুঞ্জলিনী কান্তি ছন্দ বন্দিতম ইত্যাদি এই স্তবগুলি। প্রেমধাম স্তবে অনেক কিছু গান করতেন। গুরু মহারাজের রচিত সূচনার গুদ রাধিত সে ঘাটত ভয় ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম যেটি দ্বৈতদাস প্রণতি পঞ্চকম ইত্যাদি। তারপর সৃষ্টি প্রপন্ন জীবনামৃতে গুরু মহারাজ অনেক শ্লোক যেগুলো উদ্ধৃত করেছেন আর তিনি সংকলন করে দিয়েছেন, সেই সব থেকে তিনি অপূর্ব সব স্তব গান করতেন শ্রীমন্দিরে। গুরু মহারাজের রচিত অনেক স্তব তার কীর্তনের মধ্যে প্রতিদিন তার থাকত। এইভাবে আমি নিজে কানে শুনেছি, আমার নিজ কর্ণে শোনার সৌভাগ্য হয়েছে, নিজ চোখে প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ হয়েছে। কিভাবে তিনি ঘন্টার চেয়ে অধিক, ঘন্টার চেয়ে আরো বেশি সময় ধরে নিমগ্ন থাকতেন অপূর্ব সমস্ত স্তব গানে সমগ্র খন্ডে। কখনো কখনো তিনি খোল বাজিয়ে কীর্তন করতেন, গুরু মহারাজ ওপর থেকে শুনতেন, তিনি আস্বাদন করতেন কৃষ্ণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের স্তব শুনতে পারেন। তিনি কতবার এখানে এসে হাঁপানিয়া পরিক্রমা করে গিয়েছেন। এইভাবে সবসময় আমরা ডাইরেক্টলি আমাদের গুরুপাদ পদ্মের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্কযুক্ত স্থানে মহিমা বুঝতে পারি না। তার স্থল হওয়ার সতীর্থ গুরু ভ্রাতা, তার স্থল হওয়ার যে গুরু ভ্রাতা সতীর্থগণ, তারা যখন তাদের জীবনাচরণের মাধ্যমে তারা যখন এইসব স্থানের মহিমাকে প্রকাশ করে যান, ব্যাখ্যা করেন, আমাদের সামনে তুলে ধরেন, তখন আমরা যেন প্রকৃত অর্থে আর গূঢ় অর্থে বুঝতে পারি এর মর্যাদা কতখানি, কত অমূল্য। তারা আমাদের অনুপ্রাণিত করে দিয়েছেন। আমরা দেখি না, বছর বছর দেখার সৌভাগ্য লাভ হয়েছে। ছিল গুরু মহারাজ বৃদ্ধ হয়েছিলেন, তিনি নবদ্বীপ চৈতন্য সারস্বত মঠে তার ভজন কুটি থেকে বেশি কোথাও যেতেন না। তিনি ওখানে স্থিতধীর হয়ে, ওখানে প্রতিষ্ঠিত হয়ে তিনি ভজনে নিমগ্ন থাকতেন, ভজনে নিরত থাকতেন। তার সমস্ত বিভিন্ন স্থল বা গুরু ভ্রাতাগণ বিভিন্ন জায়গা থেকে তারা এসে, যখনই তারা নবদ্বীপে আসতেন, তারা সেখানে এসে উপস্থিত হতেন গুরু মহারাজের সান্নিধ্যে, এবং যারা এলে 4 দিন 5 দিন করে কাটিয়ে যেতেন। এইভাবে এত গুরু মহারাজকে তারা এত গভীরভাবে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। গুরু মহারাজের প্রতি তারা ছিলেন খুব অনুরাগী। এইভাবে তারা যেখানেই থাকুন না কেন, বছরে 1বার 2বার করে নবদ্বীপে যখনই আসছেন বা সেই উপলক্ষেই চলে আসছেন, শ্রীধর মহারাজকে দর্শন করতে হবে। নবদ্বীপ ধামে এসে গুরু মহারাজের সঙ্গে সেই সমস্ত বড় বড় গুরু ভ্রাতা ছিল, ভক্তি বিকাশ জায়গর গোস্বামী মহারাজ ছিল, ভক্তি বেদানন্দ স্বামী মহারাজ ছিল, ভক্তি মুকুন্দ গোস্বামী মহারাজ ছিল, ভক্তি দৈত মাধব গোস্বামী মহারাজ ছিল, ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ, তারপরে ছিল ভক্তি আলোক পরমহংস গোস্বামী মহারাজ, ছিল ভক্তি সারণ্য গোস্বামী মহারাজ, এবং আমার খেয়ালও পরে প্রথম দিকে ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। কিন্তু সকাল সকাল একটু তাড়াতাড়ি অসুপট হয়ে গিয়েছেন। এরা সকলে আসতেন গুরু মহারাজের শ্রীমঠে, তাঁর সঙ্গে হরিকথার মুখে অপূর্ব আনন্দময় সময় তারা অতিবাহিত করতেন। শ্রী চৈতন্য সারস্বত মঠে গুরু মহারাজ তিনি এক জায়গায় থাকতেন, আবার আনন্দের মেলা, আনন্দের হাট বসে যেত নবদ্বীপস্থ শ্রী চৈতন্য সারস্বত মঠে। সুতরাং সেই গুরু মহারাজের সেই প্রকার ছিল গুরু মহারাজের আবির্ভাব পীঠ হলো শ্রীপাঠী হাঁপানিয়া। এখানে হাঁপানিয়া বলতে হাওয়া পানীয়, অনেকে নামের অর্থটা জানে না। মানে আগে পুরোনো দিনে এখানে খুব মিষ্টি জল পাওয়া যেত। পথিকগণ যখন এই গ্রামের মধ্যে দিয়ে পার হতেন, তো এখানকার তারা সুস্বাদু জল পান করে তৃপ্তি লাভ করতেন। এর নাম হাওয়া পানীয়। পানীয় মানে পানীয় জল, অপূর্ব পানীয়, হাওয়া পানীয়। এইভাবে প্রশংসা সূচক বাক্যে
এইখানে ডাকতেন এই জায়গাটা, আর কি সুন্দর পানীয়, সেই থেকে পানীয় থেকে হাঁপানিয়া হয়ে যায় রয়েছে। সুতরাং প্রসঙ্গে ফিরে আসে, আর সুতরাং গুরু মহারাজের এইবার গুরু মহারাজেরই তার গুরু ভ্রাতাদের অনুপ্রেরণা ক্রমে প্রথম গুরু মহারাজের ইচ্ছা ছিল, গুরু মহারাজের অন্তরে বিশেষ একটা সুপ্ত ইচ্ছা ছিল যে তার জন্মস্থানে তার পূর্বপুরুষের ভিটেতে পিতৃ ভিটেতে কেন ওটা ঘর সংসার করে ওটা নষ্ট হবে, চলবে ওখানে সুরম্য সুদৃশ্য সুরম্য শ্রীমন্দিরের প্রতিষ্ঠা হোক, মহাপ্রভু রাধা কৃষ্ণের বিগ্রহ থাকবে, প্রতিষ্ঠিত হোক। গুরু মহারাজের বিশেষ ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা, তিনি বেশি প্রথম প্রকাশ করেননি। কিন্তু তার গুরু ভ্রাতারা তারা এগিয়ে এসে উৎসাহ নিয়ে বলতে শুরু করেন ওখানে হাঁপানিয়া ধান, আর হাঁপানিয়া ওখানে অবশ্যই মন্দিরে প্রতিষ্ঠা হবে, শ্রীধর মহারাজের জন্মস্থান বলে কথা, তার আবির্ভাব পীঠ বলে কথা, সেখানে তার জন্মস্থানে মন্দির প্রতিষ্ঠা হবে না, হতেই পারে না। তারা উদ্যোগ নিয়ে কুচবাসের যাযাবর গোস্বামী মহারাজ, তাই তো কুচবাসের ভক্তি কমল পুরী গোস্বামী মহারাজ, ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ, এদের মতো ব্যক্তিত্ব, অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ, এদের মতো ব্যক্তিত্ব আরো উদ্যোগী হয়ে গুরু মহারাজকে বলেন, শ্রীধর মহারাজ আমাদের সকলের ইচ্ছা আপনার জন্মস্থানে, পবিত্র জন্মস্থানে সুরম্য সুদৃশ্য মন্দিরে আবির্ভাব ঘটুক, এখানে মন্দির প্রতিষ্ঠা হোক। এইভাবে যখন তারা যখন উৎসাহ আনন্দ উৎসাহ নিয়ে যখন সামনে এগিয়ে এলেন, সংকল্প নিয়ে এগিয়ে এলেন, তখন তারা গোবিন্দ মহারাজকে ডেকে বললেন, তারা তো গুরুবর্গ হচ্ছেন, তো তারা গোবিন্দ মহারাজকে ডাকতেন, গোবিন্দ মহারাজকে ডেকে বললেন তুমি উদ্যোগ নাও, বিশেষভাবে উদ্যোগ নাও, আমরা সকলে আছি, আমরা সকলে পেছনে আছি, তোমার আমাদের সকলের প্রেরণা আছে, আমাদের সকলের ইচ্ছা যে এই শ্রীধর মহারাজের জন্মস্থানে সুরম্য মন্দিরের আবির্ভাব ঘটুক, প্রতিষ্ঠা হোক, তুমি উদ্যোগ নাও। বিশেষ করে কারণ গুরু মহারাজের নিজের জন্মস্থান তিনি বেশি কিছু বলতেন না, গোবিন্দ মহারাজকে সকলে ধরলেন, গুরু মহারাজের গুরু ভ্রাতারা, গোবিন্দ মহারাজ আনন্দে আটখানা, সকলে আনন্দে আটখানা, খুব ভালো কথা। তারপরে নেগোসিয়েশন শুরু হলো, গুরু মহারাজ নিজে তার ভাইদের সঙ্গে কথা বললেন, ভাইদের সঙ্গে কথা বলে, তখন একটু শরীরখানার জায়গা তো, একান্তবর্তী পরিবার ছিল, ভাইদের সঙ্গে সব কথাবার্তা বলে ভাইরাও খুব খুশি হয়ে এক সময় দান করে দিলেন সকলে সমস্ত। এখানে ভাইদের যে শরীরখানার যে অংশটাও এখানে রয়েছে, তারাও আনন্দভাবে দান করে দিলেন। আজকে আমরা দেখছি এই সুরম্য শ্রীমন্দির, সেই শ্রীমন্দির আবির্ভাব ঘটেছে, যখন সমস্ত গুরু মহারাজের ফ্যামিলি মেম্বার সকলে আনন্দ সহকারে সব তাদের নিজের অংশ সবকিছু, কারণ পিতার অংশ তো সকলেই ভাগিদার হচ্ছিল, স্বাভাবিকভাবে ভাগিদার তারা সকলেই ভাইরা সব, তারাও যখন আনন্দে দান করে দিলেন, তখন গুরু মহারাজ সিদ্ধান্ত নিয়ে দিলেন এখানে সুরম্য রাধা গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা, গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা হবে। তবে যেমন সংকল্প নিলেন তেমনই কাজ। পরবর্তীকালে গোবিন্দ গোস্বামী মহারাজকে নির্দেশ দিলেন, অন্যান্য গুরু মহারাজের গুরু ভ্রাতা প্রচন্ড খুশি, অত্যন্ত আনন্দিত হলেন। এবার সকলে কৃপা অনুপ্রেরণায় সম্মিলিত, সকলে সম্মিলিত কৃপা অনুপ্রেরণা সহযোগী এই শ্রীমন্দিরের আবির্ভাব ক্রমশ সূচিত হলো, ক্রমশ তার আবির্ভাব ঘটল। এক সময় গুরু মহারাজ তিনি শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, তার অন্যতম পরম প্রিয় সতীর্থ, তার পুরী মহারাজকে তিনি অনুরোধ করলেন, মহারাজ আপনি হলেন স্পেশালিস্ট, আপনি হলেন বিগ্রহ প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষজ্ঞ, আপনার শ্রীহস্তের মাধ্যমে এখানে গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথ প্রকটিত হল আমার বিশেষ ইচ্ছা, আমার বিশেষ অন্তরের ইচ্ছা। আপনি যেন কৃপাপূর্বক অঙ্গীকার করুন, কৃপাপূর্বক দায়িত্ব নিয়ে গোবিন্দ মহারাজকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত আমাদের সকলকে সঙ্গে নিয়ে ওখানে
আপনি শ্রীহস্তে এই মন্দিরে প্রতিষ্ঠা করুন, ভিত প্রতিষ্ঠা এবং বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর গুরু মহারাজের সেই বিশেষ অনুরোধ প্রীতিময়, তার বিশেষ ভালোবাসা সমন্বিত অনুরোধকে তিনি গ্রহণ করে নিয়ে এক সময় তিনি এখানে শ্রী মন্দির প্রতিষ্ঠা তথা পরবর্তীতে বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠান করেছিলেন। তার অধ্যক্ষতায় পুরী গোস্বামী মহারাজের, ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের বিশেষ সভাপতিত্বের অধ্যক্ষতায় এখানে শ্রীমন্দিরের প্রকাশ, ভিত্তি স্থাপন তথা বিগ্রহ প্রতিষ্ঠা সংঘটিত হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। এবং তার পেছনে ছিল গুরু মহারাজ শ্রীধর দেব গোস্বামী ঠাকুরের বিশেষ ইচ্ছা। এইভাবে তারপরে যখন এখানে শ্রীমন্দিরের ভিত প্রতিষ্ঠা হলো এবং পরবর্তীকালে যখন শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠা হলো, সে গুরু মহারাজের কি আনন্দ, কি অপার আনন্দ, প্রগাঢ় আনন্দে তিনি উদ্বেলিত হয়ে উঠেছিলেন। আমার মনে আছে কি অপার আনন্দে তিনি ভরপুর হয়েছিলেন। শেষ আমার পিতৃভিতে সার্থক হলো, এটা গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথের সেবায় নিবেদিত হলো, ধন্য হলো, পরম পরিতৃপ্তি লাভ করেছিলেন গুরুপাদ ধর্ম। আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আজকে তার কৃপাশীর্বাদে ধন্য হয়ে তার আশ্রয়ে সেই সব মাহাত্ম্যকে গান করছি, গুরু মহারাজের দিব্য মাহাত্ম্য গান করছি। তার বিশেষ ইচ্ছায়, তার বিশেষ অনুরাগ, প্রেম ইচ্ছা স্রোতে প্রবাহিত হয়ে এখানে তার মাধ্যমে যে গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথ প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের যে মাহাত্ম্য গান করছি, তিনি নিত্য গোলক বৃন্দাবন থেকে দর্শন করছেন এবং সন্দেহ নেই আমাদের প্রচুর কৃপাশীর্বাদ করছেন তিনি। সুতরাং মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠানি নারদ শতাং প্রসঙ্গান মৌবীর্য সংগীত ভবন্তি হৃৎকর্ণ রসায়ন। ভগবানের হৃৎকর্ণ রসায়ন স্বরূপ, অবৈধ স্বরূপ, তার কথা, ভগবানের কথা, তার শুদ্ধ ভক্তের মহিমা কথা যেখানে পরিগীত হয়, যেখানে কীর্তিত হয়, সেখানে ভগবান এবং যদিও সেই ভক্তজনের কৃপাশীর্বাদ নেমে আসে, যেটা প্রকাশিত হন, আবির্ভূত হন, এতে কোনো সন্দেহ নেই। দৃশ্য অদৃশ্য ভাবে হয়ে থাকে। আমাদের জীবনে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে, অদৃশ্য রূপে বহু ক্ষেত্রে আমরা তাদের কৃপাশীর্বাদ লাভ করে থাকি, এতে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাসটা রাখতে হবে, প্রগাঢ় সেই বিশ্বাসটা রাখতে হবে। আজকের দিনে আমরা যে এই দিব্য মহিমা গাথা কীর্তন করছি, গুরু মহারাজের, জগৎকৃষ্ণ গুরু মহারাজের, গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথ যে মহিমা কীর্তন করছি, সন্দেহ নেই ছিল গুরু মহারাজ নিত্য গোলক বৃন্দাবন নবদ্বীপ ধাম থেকে দর্শন করে তিনি প্রচুর প্রীত হচ্ছেন, তৃপ্তি লাভ করছেন, সন্তুষ্ট হয়ে, পরম সন্তুষ্ট হয়ে কৃপাশীর্বাদ দর্শন করছেন। যারা আমরা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেকেই সেই গুরু মহারাজের দিব্য কৃপাশীর্বাদ ভাজন হবেন। অন্তত কণাও আমরা যে প্রত্যেকে লাভ করবো, এটা কোনো সন্দেহ নেই। এইভাবে আমরা বুঝবো। সুতরাং আজকের এই অপূর্ব শুভ দিনে, পরম কল্যাণময় দিনে, সেই শ্রী বলেছিল পরমার্থ গুরুপাদ শিশির ভক্তি অক্ষর শ্রীধর দেব গোস্বামী পাদ এবং যদিও পরম প্রিয় প্রেমাস্পদ গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথ জিউ। এখানে মূল মাঠে শ্রী বিগ্রহের ছবিও আছে, গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দ সিং। সকলের পাদ পদ্মে সপার্ষদ জগৎগুরু শিল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের অভয় চরণার বিন্দে ভক্তি ভয়ে সাষ্টাঙ্গ, প্রেম ভয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন মুখে তাদের সকলের সম্মিলিত দিব্য অহৈতুকী কৃপাশীর্বাদ প্রার্থনা করি। সবিনয় মস্তকে, বিনয়াবনত মস্তকে তাদের সকলে অহৈতুকী কৃপাশীর্বাদ প্রার্থনা করি। সকলে আমাদের প্রতি প্রসন্ন হয়ে প্রচুরভাবে আমাদের কৃপাশীর্বাদ ভাজন করুন, তাদের দিব্য কৃপাশীর্বাদে অভিষিক্ত করুন। এই সবিনয় প্রার্থনা জানিয়ে আজকে এখানে
कि हरि कथा किसका दान करो। जय श्री भक्ति रक्षक महादेव गोस्वामी गुरु महाराज की जय। जय श्री भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज की जय। सद्गुरु महाराज की जय। जय जगत गुरु नित्यलीला प्रविष्ट परमहंस गुरु मुकुटमणि श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद की जय। जगत गुरु समाज श्रील प्रभुपाद की जय। श्री रूपार गुरुवर्ग की जय। गोस्वामी प्रभु की जय। जय किसी गुरु गौरांग राधा गोपीनाथ गुरु की जय। हरिनाम संकीर्तन की जय। श्री हवानिया धाम की जय। पंचम डोल श्री राधा मदन मोहन गोविंद गोपीनाथ के पंचम डोल यात्रा महामहोत्सव की जय।